আজকের ভারত বনাম নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর এবং ভারতীয় ক্রিকেটের এক অনন্য শ্রেষ্ঠত্বের প্রমাণ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত যেভাবে 255 রানের পাহাড় গড়েছিল, তাতেই ম্যাচের ভাগ্য অর্ধেক নির্ধারিত হয়ে যায়। বিশেষ করে সঞ্জু স্যামসনের সেই বিধ্বংসী 89 রানের ইনিংসটি ছিল আজকের ম্যাচের মূল আকর্ষণ। তার ব্যাটের প্রতিটি শট যেন কিউই বোলারদের আত্মবিশ্বাস চুরমার করে দিচ্ছিল। এরপর অভিষেক শর্মা এবং ঈশান কিষানের ঝোড়ো 50 ভারতকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেখান থেকে ম্যাচ হারা প্রায় অসম্ভব ছিল। নিউজিল্যান্ডের বোলাররা জেমস নিশামের নেতৃত্বে কিছুটা চেষ্টা করলেও ভারতীয় ব্যাটসম্যানদের আগ্রাসনের সামনে তারা কার্যত দিশেহারা হয়ে পড়ে। 256 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে। জসপ্রীত বুমরা আজ আবারও প্রমাণ করলেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা বোলার বলা হয়। তার মাপা ইয়র্কার এবং গতির বৈচিত্র্যের সামনে নিউজিল্যান্ডের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বুমরাহর 4 উইকেট শিকারের পাশাপাশি অক্ষর প্যাটেলের স্পিন ঘূর্ণি কিউইদের কোনো সুযোগই দেয়নি। যদিও টিম সিফার্ট লড়াই করে একটি অর্ধশতক তুলে নিয়েছিলেন, কিন্তু অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় নিউজিল্যান্ড 159 রানেই থমকে যায়। 96 রানের এই বিশাল জয় ভারতকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট এনে দিয়েছে। স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শকের গর্জন আর জয়ের পর খেলোয়াড়দের আবেগঘন উদযাপন বলে দিচ্ছিল এই জয়টি ভারতীয়দের জন্য কতটা বিশেষ। অধিনায়ক সূর্যকুমার যাদবের দক্ষ নেতৃত্ব এবং গোটা দলের সম্মিলিত প্রচেষ্টায় ভারত আজ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করল। এই ঐতিহাসিক জয় কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে অনেক দিন গেঁথে থাকবে। আপনি কি মনে করেন সঞ্জু স্যামসনের এই ইনিংসটি তাকে ভারতের টি-20 ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করল, নাকি বুমরাহর বোলিং আজ বেশি প্রভাব ফেলেছে? আমাদের কমেন্ট সেকশনে আপনার চিন্তা জানান।